বেপর্দা মহিলাদেরকে সামনে কাতারে বিছিয়ে দিয়ে তারপর যেতেছে ইসলাম। হ্যাঁ, ও আল্লাহ পাক রহমতের দরজা বন্ধ করে দিয়েছে। রহমত কোন জায়গায় আসে এতটুকু বুঝো না? যেখানে মাসিয়াত থাকে, গুনাহ থাকে, সেখানে আল্লাহর রহমত আসে না। হ্যাঁ, তুমি কার উপর ভরসা করে যুদ্ধে জিততে চাও? কার উপরে? শক্তির উপরে? এটা শিরক। মুমিন তো জিতবে একমাত্র আল্লাহর রহমতের ভরসা করিয়া। গায়রুল্লাহর উপর ভরসা করে মুমিন জিততে পারে না। এটা ওয়াসাইল লাগবে, কিন্তু মূল মাকসাদ হবে রেজায়ে মাওলা। ইসলাম গুন্ডায় পাইছে। ইসলাম কিসে পাইছে ভাই? কথা কয় না। ইসলাম গুন্ডায় পাইছে। গুন্ডায় পাইছে ইসলাম পাইছে গুন্ডায়। ইসলাম হুকুমাত কি? হুকুমাত শব্দের অর্থ কি? আইন। বলেন না, ইসলাম হুকুমাত মানে কি? ইসলাম হুকুমাত অর্থ কি দাঁড়াইলো? তা ইসলামী আইন মানে কি? পর্দা কি ইসলামী আইন না? না, ইসলামের মধ্যে নাই। এটা রহিত হয়ে গেছে তো। আমরা তো মানসুখ করে দিছি, এটা রহিত করে দিছি। এটা তো রহিত করে দিছি, ঠিক আছে না ভাই? আলহামদুলিল্লাহ। ইসলাম শোনো, ভালো মতো বুঝতে হবে। চরমনায় মুজাহিদরা মুমিনরা, যারা মুমিন তারা বয়ান ভালো মতো শুনো। কোন মুমিন পালে চলে না, জানোয়ার পালে চলে। দলে চলে জানোয়ার, পালে দলে চলে কারা? দেখুন, মহিষ এক পালে, গরু, ছাগল, ভেড়া, উট। মুসলমান মুমিন পালে চলে না। মুসলমান এবং মুমিন কোরআন ও সুন্নাহ অনুযায়ী চলে। কোরআন ও সুন্নাহ অনুযায়ী চলে। বিশ্বাস হয় না? গোটা ঝিনাইদহ জেলার মধ্যে একজন ব্যক্তি যদি নামাজ না পড়ে, আপনি নামাজ পড়বেন কিনা? কই, আপনি সবাই সাথে চলেন না কেন? কেউ পারেন, আপনিও পড়িয়েন না। মুমিন পালে চলে, মুমিন কোরআন ও সুন্নাহ অনুযায়ী চলে। এই গোটা ঝিনাইদহ সবাই যদি মদ পান করে, আপনি মদ পান করবেন কেন? কথা বলে না কেন? মুমিন পালে দলে চলে না, মুমিন চলে কোরআন ও সুন্নাহ অনুযায়ী। এই গোটা ঝিনাইদহ সবাই যদি দাড়ি কাটে, আপনি দাড়ি কাটবেন কেন? কারণটা করে মনে চলে কোরআন ও সুন্নাহ আঁকড়িয়ে ধরে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমান, আমার পরে তোমরা যারা জিন্দা থাকবা, তোমরা ইখতিলাফান কাসীরা, বহুত মতানৈক্য দেব। সব হক বলবে, নিজেকে হক, আমি ঠিক, আমি সত্য, আমি ভালো। সবাই নিজেকে হক মনে করবে, সবাই। তখন কে হক না বুঝবা কিভাবে? দরকার আছে কি নেই? কি কান সাফ আছে তো? কি বলবো? নবী আলাইহিস সালাম কি বলবো? কি বললেন? আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফায়ে রাশিদিন আল মাহদিয়িন তামাসসাকু বিহা ওয়া আদ্দু আলাইহা বিন নাওয়াজিস। তোমাদের উপর আমার সুন্নাত, আমার খুলাফায়ে রাশিদিনের সুন্নাত, আমার সুন্নাত, খুলাফায়ে রাশিদিনের সুন্নাত, তামাসসাকু বিহা, আঁকড়িয়ে ধরো, চঙ্গল পাকড় না, খুব মারাত্মক ভাবে ধরো। ওয়া আদ্দু আলাইহা বিন নাওয়াজিস, সামনের দাঁত দাঁড়ানো। নাওয়াজিস বলা হয় মারির দাঁত। মারির দাঁত দ্বারা আঁকড়িয়ে ধরো, খবরদার না ছোটে, আঁকড়িয়ে ধরো। কার সুন্নাত? আর কার সুন্নাত? সাহাবাদের সুন্নাত। বাস ধরো। জামানা ফিতনা, খুব খেয়াল রাখিও। জামানা ফিতনার খুব খেয়াল রাখিও। মাকসাদ কি? একজন মুমিনের মাকসাদ কি? উদ্দেশ্য কি? রেজায়ে মাওলা। জোরে বলেন কি? একজন মুমিনের মাকসাদ কি? জোরে বলেন। একজন মুমিন মুসলমানের মূল উদ্দেশ্য হলো রেজায়ে মাওলা, আল্লাহর সন্তুষ্টি। এমপি, মন্ত্রী, প্রেসিডেন্ট, প্রাইম মিনিস্টার, এটা মাকসাদ না। বিল্ডিং, জায়গা, জমি মাকসাদ না।
মূল উদ্দেশ্য হলো রেজায় মাওলা। জোরে বলেন, মনে থাকবে তো? একজন মুমিনের মাকসাদ হলো রেজায় মাওলা। ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার জানি ইবাদত, আমার মালি ইবাদত, আমার বাঁচিয়া থাকা, আমার মৃত্যুবরণ করা লিল্লাহি রাব্বিল আলামিন। মাকসাদ আল্লাহ, মাকসাদ আল্লাহ, মাকসাদ আমার মাওলা, খেলা আমার মাওলা, অন্য কিচ্ছু না। এই ঠিক থাকিও, নাড়াচাড়াও লাগবে কিন্তু। এমন এক ঝমনা আসতেছে, ঈমানের উপরে থাকা, জ্বলন্ত আংটা হাতের মধ্যে রাখা যত কষ্ট, ঈমানের উপরে থাকা। একটা ঘটনা বলবো নাকি কেমন কষ্ট? ইমাম গাযালি রাহমাতুল্লাহ ঘটনা নিয়ে আসছেন। দুই ব্যক্তি জাল মারে নদীর মধ্যে। এক ব্যক্তি, ভালো মতো শুনবে, মজার মজার এগুলি শুনলে ঈমান ঠিক থাকবে ইনশাআল্লাহ। আল্লাহ যেন আমার ঈমান মজবুত করিয়া দেয়। একজনে জাল মারতে বিসমিল্লাহ ওয়াল উজ্জা, লাত এবং উজ্জার নামে জাল মারে। বিসমিল্লাহ ওয়াল উজ্জা, লাত এবং উজ্জার নামে জাল মারতেছে। জালের মধ্যে মাছের কোনো অভাব নাই, শুধু মাছ আর মাছ। আর এক ব্যক্তি জাল মারতেছে বিসমিল্লাহির রহমানির রহিম, একেবারে খালি, কোনো মাছ নেই। কি বুঝলেন? আল্লাহ রে, ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইন মিনাল খাউফি ওয়াল জুই ওয়া নাকসিম মিনাল আমওয়ালি